আজকের এই সন্ধ্যাকালীন সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, পুরো একনিষ্ঠ কর্মী, সুস্থ ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই আনন্দিত জয় গুরু। প্রথমত আন্তরিকভাবে একটু দুঃখিত। আহ বাড়ির বাইরে আছি, তো সিলেটে আসছি। একটু ঝামেলাতে ছিলাম, ব্যস্ততায় ছিলাম, যার জন্য ফোনটা সঠিক সঠিক সময় পিক করতে পারি নাই। আজকে অনলাইন সৎসঙ্গে যারা সঙ্গীত নিবেদন করেছেন, যতটুকুই শুনতে পেরেছি অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা শত ব্যস্ততার মধ্যে সবাইকে পাই, সেটাই আসলে সবচেয়ে পরম আনন্দের বিষয়। একটা সপ্তাহ কেটে যায় দেখতে দেখতে, এক সপ্তাহ পরে একজন বা অনেকজন গুরু ভাইয়ের সাথে একত্রিত হওয়াটা কিন্তু অনেকটা চমৎকার বিষয়। তাছাড়া আমাদের দেশের বাইরে অনেকেই আছেন, বিশেষ করে উমাশঙ্কর দা হয়তো বা আজকে সৎসঙ্গের ধারাবাহিকতায় আসার ফলস আহ মানে পরিপূর্ণতা হিসেবে ফলস্বরূপ ওনাকে পেয়েছি। তা না হলে অবশ্যই ওনাকে পেতাম না। এবং ওনার কাছ থেকে অনেক চমৎকার আলোচনা, চমৎকার ঠাকুরের কবিতা, গান, ছড়া, অনেক কিছু শুনতে পেলাম বা শুনতে পাই। ওনার জীবনের অনেক লীলা খেলার মুহূর্ত সমূহ আমরা উপলব্ধি করতে পারি। হয়তোবা ব্যস্তময় জীবনে আমরা অনেকেই বই পড়তে পারি, আমার অনেকেই পারি না, বাট শোনার যে একটা ইচ্ছা, একমাত্র দাদার কাছ থেকে আমরা সেই ইন্সপায়ার পেয়ে থাকি, ইন্সপায়ার হই। প্রার্থনা করবো পরম পিতার কাছে উমাশঙ্করের জন্য প্রতি সপ্তাহে আমাদের অনলাইন সৎসঙ্গে থাকেন এবং ঠাকুর সম্পর্কে অনেক কিছু যেন জানতে পারি, প্লাস বুঝতে পারি। সর্বোপরি আজকের যে অনলাইন সৎসঙ্গের আলোচনার বিষয় ছিল বিশ্বাসের মতো আর সিদ্ধি নাই। আসলে চমৎকার বিষয়, বিষয়ের উপর আলোকপাত করলে অনেকটা সময় নেওয়া যায় অথবা দেওয়া যায়, তবে আজকাল জগতে বিশ্বাস জিনিসটা অনেকটা দুর্বলতার কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। পরিবার পরিজনের প্রতি, একে অপরের প্রতি কেউ আজকে আসলে বিশ্বাসটা করতে পার করতে পারার চেষ্টা করলেও করতে পারতেছে না। এটাই আসলে স্বাভাবিক। তবে শত ব্যস্ততার মধ্যে, শত কষ্টের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই চলতে হবে। তাই ঠাকুর বলেছিলেন বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। সর্বোপরি আজকে আসলে অনেকটা টায়ার্ড লাগতেছে। প্রথমত আমার মাস্টার্স পরীক্ষা গেছে আজকে, ইনকোর্স পরীক্ষা। গত বছর দিতে পারি নাই কিছু সঙ্গত কারণের জন্য। তো সবার কাছে প্রার্থনা করব যেন মাস্টার্স এর রানিং পরীক্ষাগুলো যেন মোটামুটি ভালো দিতে পারি, ভালো করে দিতে পারি। পাশাপাশি আহ আজকের এই অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, পলাশ দা, ওনার শারীরিক এবং পারিবারিক যেন মঙ্গল হয় এবং আমাদের প্রত্যেকের মধ্যে যেন বিশ্বাসটা সবচেয়ে শক্ত করতে হবে এবং সেটা পাতলার থেকে গাঢ় করতে হবে একজন আরেকজনের প্রতি। বিশেষ করে গুরু ভাইদের প্রতি তো আর বলার কোনো অবকাশই নেই, কারণ অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে অনেকটা ভিন্নতর, কিন্তু গুরু ভাইদের ক্ষেত্রে যেন সেটা অনেক ঊর্ধ্ব সম্পূর্ণ হয়। সেই প্রার্থনা রাখবো পরম পিতার কাছে। পাশাপাশি অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয় এবং পৃথিবীর প্রত্যেকটি জীবের চাওয়া পাওয়া যেন পরম পিতার চরণস্থিত হয়। কারণ উনি ব্যতীত আর দ্বিতীয় কোনো অপশন আসলে আমি দেখি না বা দেখার কোনো অবকাশও নেই। আমরা অত্যন্ত
অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যে এই পৃথিবীতেই পরমপিতার কৃপায় স্বর্গীয় সুখ উপভোগ করা যায়। এবং সবচেয়ে চমৎকার বিষয়, আমরা ওনারই সন্তান। তাই সকলে ভালোবাসার জন্য পরমপিতার চরণাস্থিত হয়। সে আশা রেখে এবং ভালোবাসা রেখে আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই রাম দিতু। জয় গুরু। জয় গুরু। পলাশদা, জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ শুভ রায়কে। এবারে শেষ প্রসঙ্গ করবেন শম্পা মা, সিলেট থেকে।